জায়গাটা খালি দেখো, এক তো ওয়েদারটা বৃষ্টি বলে, আর এই যে সামনে বলে না। নমস্কার বেঙ্গলি পূজাটা আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরো একটা ভিডিও। হ্যাঁ, রাজস্থানের সেকেন্ড পার্ট, যেটা কি বলবো আর কি, তোমরাই নিজেরাই চোখে দেখে নাও, এত ভালো লেগেছে। আমি তো তোমাদের দাদাভাইকে বলেছি আমাদের পুরোপুরি ঘোরা হয়নি, আবার নেক্সট টাইম যাবো খুব শীঘ্রই বাকিটুকু ঘুরে আসতে। তো সত্যি আর কি চোখে এখনো কল্পনা করছি যে এত সুন্দর। মাঝে তো মনে হচ্ছিল যে না, আমি ইন্ডিয়ায় নয়, ইন্ডিয়ার বাইরে কোথাও ঘুরতে এসেছি, যেহেতু এটা ওয়েস্টার্ন প্যাটার্ন ছিল। তো চলো বেশি বক বক না করে তোমাদের সাথে শেয়ার করি যে অল্প সময়েও হলেও আমরা ঘুরেছি কতটা সুন্দর। আর যদিও ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। বিকালে একটু রেডি হয়ে বেরিয়েছি, সারাদিন তো এত জোর বৃষ্টি, বিকালে একটু বেরিয়েছি। আর এই যে পুরো এত ভালো লাগছে, পিঙ্ক পিঙ্ক টাইপের শহর। হ্যাঁ, পিঙ্ক পিঙ্ক নয় আর কি, কিলার ওপর ঘর আছে। এটা কত উঁচুতে ঘরগুলো না, এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে প্রত্যেকটা বাড়ি ঘরদোর, এমনকি দোকানপাট বলতে পারো, হোটেল রেস্টুরেন্ট যা কিছুই, এমনকি ব্রিজের ওপরেও দেখতে পাচ্ছ সব কিন্তু একই কালার। আর যেতে যেতে কাল যখন বাসে করে এখান দিয়ে যাচ্ছিলাম, তখনই কিন্তু এদিকে আমার সিটে যে দিকটা বসেছিলাম আমি, তো আমি এটা দেখতে পাই। তো অতটা প্ল্যানিং ছিল না যে এইখানটা যাবো কি কি। তো দিনের বেলা একরকম দেখতে লাগছে, রাতে কিন্তু সম্পূর্ণ আলাদা আর কি। জিনিসটা এক থাকলেও এর যে রাতের যে আলো সজ্জাটা, ওটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তো আমরা রীতিমতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রিজের ওপর দেখে নিলাম। আমরা এটা নেক্সট ঘুরবো, প্রথমে ঘুরে নেবো ত্রিকুটা মন্দিরটা, ওটাও কিন্তু খুবই সুন্দর। আবার দুটো জায়গায় আমরা প্রথমবার ভিজিট করব। আর এখানে একটা দূরে ড্যাম্প আছে, এই দেখো এই যে ড্যাম্প, আর এখানে বাঁধ আছে, এটা হচ্ছে চম্বল নদী। আর এটা জায়গাটার কি বলে, তো অনেক রকম নাম আছে এই জায়গাটা, তবে বলে চম্বল ফোর্ট। তো যাই হোক, আমরা নামবো, এখানে টিকিট সিস্টেম আছে কি না কিছু। আর ওয়েদারটা দেখো, পুরো মেঘলা হয়ে আছে, সুন্দর একটা হাওয়া চলছে। আর সারা দিন আজ অঝরে সারা দিন বৃষ্টি হয়েছে। এই জাস্ট বলতে পারো আধা এক ঘন্টা হয়েছে যে বৃষ্টিটা রুকেছে, হয়তো আমাদের জন্যই রুকেছে যে আমরা একটু বেরোবো, তাই একটা টোটো করে নেওয়া হয়েছে। আর হোটেল থেকে এটা একদমই ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 5 থেকে 7 মিনিট এই জায়গাটা, কিন্তু ত্রিকুটা মন্দিরটা একটু দূরে আছে। তো আমরা ওই জন্য টোটো করে নিয়েছি। তো দেন টোটো করে আমরা যাব প্রথমে ত্রিকুটা মন্দির, তো ওখানে ঘুরে এসে তারপর এখানে ঢুকবো। ত্রিকুটা মন্দির আমি কালকে যাওয়ার সময় দেখেছিলাম। চলো কোনটা দিয়ে এন্ট্রি করবো, এটা তো এই যে টিকিট কাউন্টার বন্ধ না খোলা আছে, দেখো খোলা আছে। এই যে তোমাদের দাদাভাই টিকিট নিতে গেছে, মন্দিরের ভেতর ঢুকবো। আর মন্দিরটা সত্যি একটা অ্যাট্রাকটিভ, একটা খুব সুন্দর মন্দিরটা। এই যে দাঁড়াও বাবু, এটাকে দেখো। হ্যাঁ, কিরকম লাগছে বলো তো, সেই পাহাড়ের দেশের যে কুকুরগুলো হয় না, যেরকম যেরকম আর কি, বরফের দেশে, পাহাড়ের দেশে না, বরফের দেশে যেরকম সেগুলো। হ্যাঁ, যাই হোক খুব ভালো লাগবে। রীতিমতো আমরা টিকিট কেটে নিয়েছি মন্দিরে ঢোকার। তো সেই টিকিট শো করিয়েই আমাদের এই হচ্ছে মেন গেট মন্দিরে, যার ভেতর দিয়ে আমাদের প্রবেশ করতে হলো। আর প্রবেশ করা মাত্রই সিঁড়ে দেখছি যে ক্রস চিহ্ন করে রাস্তা বন্ধ। তো একটু প্রথমে চিন্তা করছিলাম যে মন্দিরটা কি তাহলে বন্ধ হয়ে গেল, কিন্তু না, সিঁড়ে পথ যেটা যাচ্ছে, আর কিন্তু অন্যদিকে কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। সাইডে খালি এই পাথরে নুড়ি দিয়ে, বড় বড় পাথর দিয়ে আর্কিটেকচার এমন সুন্দর করা আছে, ঝর্ণা এইসবই দেখতে পাচ্ছি, কিন্তু যাবো ওটা কোন দিকে। তারপরে দেখলাম আমাদের ঠিক লেফট সাইডেই একটা ট্রেনের বগির মতো করা আছে, যেটার ভেতর দিয়ে সবাই যাতায়াত করছে। ওটাই হচ্ছে মন্দিরে যাবার পথ। ঠিক বৈষ্ণোদেবী যেতে গেলে যেরকম আমাদের ট্রেনে চেপে যেতে হয় না, ঠিক সেই রকমভাবেই আর কি ট্রেনের বগিটা যেটা করা আছে, তার এক প্রান্তে আর কি একটা গেট দিয়ে ঢুকে আরেকটা গেট দিয়ে বেরিয়ে গেলাম। আর গিয়েই প্রবেশ করলাম মন্দিরে। আর কি মন্দিরে এখনও প্রবেশ করিনি, আর কি মন্দিরের চারপাশে যে গার্ডেন গোছের করা আছে সেখানে। মন্দিরে ঢোকার এন্ট্রি কিন্তু আলাদাই গেট আছে। তো এইখান থেকে দেখতে কিন্তু অপরূপ দেখতে লাগছিল।
একদম ন্যাচারাল ঝর্ণার মতো লাগছিল। চারপাশটা বেশ একদম গুছানো সাজানো, আর কি সবটুকুই পাথরের ছিল তৈরি, যেটা দেখতে ভারী সুন্দর। আর মন্দির মানেই তো জানো যে একটা পজিটিভ জায়গা, আর এখানে এক তো বৃষ্টি হয়েছে, তারপর চারিদিকটা সুন্দর সাজানো দেখে, আর ওই যে দূরে মহাদেবকে দেখে তো মনটা ভরে গেল। আর এদিকটা শুধুই যে সাজানো তা না, আমরা ঢুকেছি প্রায় দিনের আলো ছিল, আস্তে আস্তে যত সন্ধ্যে হচ্ছে চারিদিকে লাইট জ্বলে উঠছে, আরও সৌন্দর্যটা যেন বেড়ে যাচ্ছে। আর এখানে একটা মাঝখানে এই একটা ছোট্ট জলাশয় গোছের করে, তাতে খুব সুন্দর ডেকোরেশন করে একটু পার্ক টাইপের করা আছে, যেখান দিয়ে যাতায়াত তো করছেই লোক, এখানে বসার জায়গাটাও খুব সুন্দর করা আছে। আর দেখো রীতিমতো কিন্তু আমরা ভেতরে মন্দিরে ঢুকবো, প্রবেশ করব, যার জন্য জুতো, লেদারের ব্যাগ, লেদারের আর কি যাবতীয় বেল্ট, ফোন সব কিন্তু এখানে জমা দিয়ে দিতে হবে। যেটা শুনে আমার খুবই খারাপ লাগলো যে চলো জুতোগুলো ঠিক আছে, কিন্তু ফোনটাও জমা দিয়ে দিতে হবে। আমি কি তাহলে ভেতরের ফটো তুলতে পারবো না? তোমাদের দাদাভাই নয়, সবাই এখানে যারা বসে আছে তারা বললো যে ভেতরে আর কি যারা ঘুরে এসছে তারা বললো ভেতরে খুব সুন্দর নাকি। তো আমার একটু আফসোস হচ্ছিলো, রীতিমতো তোমাদের দাদাভাই জুতো জমা দিয়ে ওয়াশরুমে গেল। এখানে ওয়াশ বেসিনগুলো এত সুন্দর কি সবটুকু পাথরের করা ছিল। তো রীতিমতো আমরা ভেতরে যাব, তো আমাদের বলা হলো ফোনগুলো জমা দিয়ে দিতে। তো আমাদের কাছে 3-4টে ফোন ছিল, সব কটা জমা দিয়ে দিলাম। আর মন্দিরে ঘুরে ঘুরে দেখতে দেখতে জানো আমাদের কত সময় লেগে গেছিলো, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। তো এতটাই ভেতরে সুন্দর ছিল আর কি, মন মুগ্ধ হয়ে গেছে। যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তো কী আর করা যাবে। এতক্ষণ ঘোরার পর প্রায় 8টা বেজে গেছে। এবার ঠিক ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা চম্বল ফোর্টে যাওয়ার জন্য। তো চলো সঙ্গে করে যাই। আর ওখানে জানি না ভিডিও করা অ্যালাউ আছে কি না, এখানে তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই সেই জায়গা আর কি, জানি না ভেতরে ফোন অ্যালাউ করবে কিনা, কিন্তু সুন্দর সাজানো, চারপাশটা ঝলমল করছে আলোয়, দারুণ জায়গাটা। আমার এই ওপর থেকে দেখেই ফিদা হয়ে গেছি। আর ভেতরে গিয়ে কি হবে, তোমার দাদাভাইকে জিজ্ঞেস করো কেমন গো। একটু আগে যে মন্দিরটা গেছিলাম ক্যামেরা, আর টিকুটা মন্দিরে যে গেলাম ক্যামেরা অ্যালাউ ছিল না। যদি ক্যামেরা অ্যালাউ থাকতো, সত্যি আমার লাইফের সবচেয়ে সুন্দর মন্দির আর কি, গুফাওয়ালা পাহাড়ের এত সুন্দর মন্দির আর কি, মন মুগ্ধ হয়ে গেল। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর আর কি। ঘুরতে আমাদের টোটাল 2.5 ঘন্টার উপর টাইম লেগে গেছে, 2.5 ঘন্টা লেগে গেছে। মানে মন্দিরে ভেতরে গিয়ে গুফা, 2-3টে গুফা এমন আছে দেখেই ভাবছিলাম যে আমি এই শরীর নিয়ে কি করে ওই গুফায় যাব, কিন্তু এত ইজিলি একদম ঘুরেছি, সুন্দর দর্শন আর কি, মন ভরে গেছে। তো চলো, এখানেও টিকিট সিস্টেম আছে, এই যে, আর লেখাই আছে অ্যাভেলেবেল 85 জনকে, একটা লিমিট আছে এখানে। আর রাত 12টা পর্যন্ত নাকি খোলা এই জায়গাটা। তো চলো টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে। তোমাদের দাদাভাই টিকিট কাটুক, টিকিট নিয়ে নাও, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি জায়গাটা কেমন। টিকিট করতে গেছে তোমাদের দাদাভাই, যে আমরা গাড়ি করে নিচ্ছি, এই যে এখানে আছে। অন্য কোই বাত নেই, টিকিট তো করলো। গাড়ির জন্য কিন্তু এখন কোনো গাড়ি নেই, গাড়ির জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হবে। আর এত সুন্দর, এমনি দিয়ে হেঁটে গেলে আর কি 200 টাকা করে টিকিট, আর গাড়ি করলে 500 টাকাও আছে, 700 টাকাও আছে। 2.5 কিলোমিটার যেতে, 2.5 কিলোমিটার রাস্তা, কি এতটা ঘুরবো, হেঁটে তো ঘোরা সম্ভব না। আর যখন এসেছি ভালোভাবেই ঘুরবো, তো গাড়ি করে নিচ্ছি, এখন গাড়ি অ্যাভেলেবেল নেই, তো গাড়িটা হয়ে যাক। টিকিট আমাদের মোটামুটি আমরা আধা ঘন্টা ওয়েট করার পর টিকিট পেয়ে গেছি। তোমাদের দাদাভাই টিকিট নিয়ে আসছে, তারপরেই ব্যাস ঘুরবো। এন্ট্রি করবো, টিকিট নিয়ে নিয়েছি। এন্ট্রি করবো, যাবো। চেকিং হবে। আচ্ছা আচ্ছা, চলো। আর এই যে গাড়ি, এবার গাড়িতে ঘুরবো, 5 সিটার গাড়ি।
रुक जाओ ये जे सर ये है जोधपुर की चांद बावड़ी। अच्छा ये जोधपुर की चांद बावड़ी है। राजस्थान की जो भी बावड़ी है उनका सारा मिश्रण करके बनाई गई बावड़ी है। अच्छा ठीक है सर। और ये बहुत सुंदर कला से दरवाजा दिया गया है। यहाँ पे 6 हॉर्स लग रहे हैं जो आपका वेलकम स्वागत कर रहे हैं सर। वहाँ पे राजस्थानी लोकगीत गाने वाले कलाकार बैठे हुए हैं जो कि उनके साथ लड़की है जो साथ डांस करती है सर उनके लोकगीतों पे। यहाँ पे कच्ची घोड़ी नृत्य भी होता है। फोटो वगैरह कर लो आप। हाँ দারুণ জায়গা একটা। वापस यही आएंगे। वापस यही आएंगे। अच्छा टाइम निकल जाएगा। ठीक है। 3.5 किलोमीटर का लंबा है। अच्छा इसका का सबसे बड़ा रिवर फ्रंट है जो 3.5 किलोमीटर का लंबा है। এই যে চম্বল নদী এটা। चंबल नदी है। अच्छा पूरा व्यू है। तो अभी नाइट में दिखा नहीं है। सुबह देखा है हमने। कहाँ से सर आप? हम तो है तो कलकत्ता से लेकिन दिल्ली में रहने वाले। चलो। आगे भी बांध है ना? हाँ डैम है ना। हाँ डैम। डैम খুব সুন্দর অপরূপ জায়গা একদম। ওই এই ফটোটা বড় করো। রিভার্সে জলের আওয়াজ এখানে দেখো বাদ আছে। দারুণ দারুণ। না ওরা বড়ই দেখবে। আর এই হচ্ছে সেই আসল জায়গা। सर ये स्टे बैठे रहो। ये स्टे और रेस्ट है। अच्छा ठीक है। ये वर्ल्ड का कल्चर है और राजस्थान का कल्चर है सर। ये वर्ल्ड का कल्चर और राजस्थान का कल्चर। इसमें कुछ मॉन्यूमेंट राजस्थान के मिलाए हुए हैं। अच्छा बाकी वो पूरा राजस्थान है। ईस्ट वाली गाड़ी ईस्ट में चलती है, वेस्ट वाली गाड़ी वेस्ट में चलती है। अच्छा ये कनेक्टेड नहीं है सर। इसमें जाने के लिए बाई रोड से बाहर होकर जाना पड़ता है। और सर मॉन्यूमेंट के बारे में जानकारी देता हुआ चलूंगा। बाकी हमारी गाइडिंग आपके ठीक है सर। সিংহগুলো সব হোয়াইট মার্বেলের। একদম 9টা সিংহ আছে। वेलकम स्वागत करता है बंदा। सवाल है
ওদিকে নাজারাটা আলাদা, ওটা পুরো জয়পুরের একদম। चंबल नदी नीचे ये कोटा बोर्ड की पुरानी बावड़ी है सर। अच्छा এই যে और ये है सेल्फी पॉइंट। हम दिन में अच्छे आते हैं फोटो। হ্যাঁ तो सर ये आ गया रंगमंच, यहाँ पे राजस्थानी गानों पे लड़कियां डांस कर रही है। अच्छा রঙ্গমঞ্চ। আর এই জায়গাটায় আছে দুবাইয়ের ফাউন্টেন, একটা পয়েন্ট করা আছে সেখানটার কি সুন্দর লাইটিং ফাউন্টেন হয়, সাথে কিন্তু আরবিয়ান ডান্সও হয়, যেটা আমাদের গাইড দাদা এক এক করে গাইড করছিল। और सर ये है कनक महल दुबई का। दुबई का कनक महल। हाँ जी, और नीचे बना हुआ है वाटर पार्क। আর এখানে যেতে যেতে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা নাম দেওয়া আছে, পরস্পর আলাদা আলাদা নামে সেগুলো চিহ্নিত করা আছে। আর এই যে জায়গাটায় যাচ্ছে এখানটা দেখতে একটু জঙ্গল টাইপের হলেও অন্ধকার। তো আমাদের গাইড দাদা বললো এখানে একটা প্রাচীন মন্দির আছে, শিবের মন্দির, যেটা আর কি আমরা এবার ঘোরা হয়নি আমাদের, কিন্তু সেখানে কোনো প্রোগ্রাম চলছিল যার আওয়াজ বাইরে পর্যন্ত আসছিল। কোনো প্রোগ্রাম, যেহেতু শ্রাবণ মাস চলছিল তাই হয়তো ভোলেনাথের মন্দির আছে, এখানে কোনো প্রোগ্রাম চলছে। আর এদিকে তোমাদের দাদাভাই কন্টিনিউয়াস দেখো ভিডিও কলে আমার বোনেদের সাথে দেখাচ্ছে, কারণ আমার মেজো বোন সমানে ফোন করে বলছে যা যা দিদি তুই ঘুরবি সেগুলো সব কিন্তু আমি দেখবো হোয়াটসঅ্যাপ কলিং করে। কোনো ব্যাপার নয়, তাই দেখবি। তো এই সৌন্দর্যটা যতই ফোনে দেখাই না কেন, ভিডিওতে দেখাই না কেন, সামনে থেকে না দেখলে তার অনুভবটা আলাদাই কিন্তু। আর এখানে যারা পায়ে হেঁটে গেছে, পৌঁছে তো গেছে কিন্তু পায়ে হেঁটে আর ফিরতে পারছে না, কারণ যেহেতু এটা প্রায় 3.5 কিলোমিটার, অনেকটা দূর, ঘুরতে দেখতে দেখতে যেতে যেতে তো বেশ পায়ে ব্যথা ধরে যাবে। তাই আমরা গাড়ি করে নিয়েছি, আর ঝলমল করছে চারিদিকটা, এদিক ওদিক তাকাতে তাকাতে যেতে যেতে। আর সুন্দর সুন্দর পয়েন্ট করা আছে, যেসব পয়েন্টগুলো একদম সেলফি নেবার মতো। আর কিছু কিছু জিনিস রিয়েল কোষ্টি পাথরেরও করা আছে, যেগুলো আর কি আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা জিনিসে ব্যাখ্যা করছে আমাদের। हाड़ा रानी, अच्छा जिन्होंने अपना शीश काट के अपने पति राजा को भेंट किया था, वो हाड़ा रानी है। अच्छा আমাদের গাইড দাদা কিন্তু সুন্দর বোঝাতে বোঝাতে নিয়ে গেলেন। ये है थाईलैंड का बुद्ध टेम्पल। थाईलैंडे बुद्ध टेम्पल। और आगे वाला है अमेरिका का व्हाइट हाउस। আমেরিকার হোয়াইট হাউস সেটা। और ये है फ्रांस का म्यूजियम। फ्रांस के म्यूजियम में बैजू, और ये चाइनीज टेम्पल क्या होता है, चाइना का। और ये सामने वर्ल्ड हेल्थ लगता है, जिसमें वर्ल्ड के माने हुए इंसान की चेहरे लगे हुए हैं। এই যে ওয়ার্ল্ডের মেন জিনিসগুলো সব এখানে আছে। আর এই সব কিছু দেখতে দেখতে যেতে যেতে দূরে যেরকম ওপারটা চোখে পড়ছে, আর একটা জিনিস চোখ কাড়লো, সেটা হচ্ছে এই স্ট্যাচু। এত বড় স্ট্যাচু, তো আমাদের গাইড দাদা বললো এটা চম্বল মাতা স্ট্যাচু, যেটা নাকি 190 ফিট উচ্চতা, এত বড় আর কি। আমরা অনেক দূর থেকে এটা দেখতে পাচ্ছিলাম, কাছে গিয়ে দেখবো, তার আগে দেখবো ফাউন্টেন। আর ওখানে গিয়ে দেখছি রীতিমতো কিন্তু লাইটিং শো, যে ফাউন্টেনটা আছে, যেটা হচ্ছে সব থেকে আর কি লাস্ট টাইম হচ্ছে 10টা, সন্ধ্যে থেকে 3 বার হয় এই শোটা। আর এটার জন্যও কিন্তু কোনো রকম টিকিটের পে করতে হবে না। আর এখানে একটা ওটার গান দিয়ে
হিন্দি গান হচ্ছে, তার তালে তালে কিন্তু এত সুন্দর মিউজিকের তালে তালে এই যে ফোয়ারার এটা হচ্ছে, দেখতে অপরূপ, যেমনি সুন্দর লাগছিল। আমরা তো রীতিমতো ওখানে বসে পড়লাম, প্রায় 35 মিনিটের মতো এই ফাউন্টেন দেখলাম। পেছনে লেজার শো হচ্ছে, আর এর চারপাশটা তো খুবই সুন্দর, এত সুন্দর যে দেখো লেজার শো এর মাধ্যমে কিন্তু পেছনের এটাও লাইট পড়ছে। আমরা অনেকটা মিস করে গেছি যেহেতু আমরা লেটে পৌঁছেছি। তো চলো তোমরাও দেখতে থাকো। আর এই ফোয়ারার নাচ, যেটাকে আর কি লাইটিং ফাউন্টেন শো, যেটা লেজার দ্বারা খুব সুন্দরভাবে দেখলাম। আর যাই ওটা শেষ হলো, চারিদিকে একদম ঝলমলিয়ে আলো জ্বলে উঠলো, যেটা দেখতে ভারী মজা লাগছিলো। আরও একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু আমরা ছাড়াও অনেকে এখানে বসে বসে আগে থাকতেই এসে এখানে শোটা এনজয় করছিল। আর এখান থেকে একদম চম্বল মাতার মূর্তিটা খুব কাছেই দেখাচ্ছিল। আর এই চম্বল মাতার নাকি ডেলি সন্ধেবেলা করে আরতি হয়, যেটা এখানে ঘাট করা আছে। এই আরতিটা কিন্তু খুব দুর্দান্ত আরতি হয়, যেটা আমাদের গাইড দাদা বললো। আর এই চম্বল মাতার হাতে কিন্তু একটা কলস আছে, যেখান থেকে জল একদম চম্বল নদীর নিতে পড়ে, যেটা আর কি দেখতে ভাবো, চিন্তা করো কত জলের একটা ফোয়ারা ওই ঘর থেকে নিয়ে নিচে পড়ে। তো রীতিমতো আমাদেরও সময় হয়ে এসছে, গাড়ির একটা সীমাবদ্ধ টাইম আছে, 45 থেকে 60 মিনিটই গাড়ি করে ঘোরাবে। তা তার মধ্যে কিন্তু আমাদের সময়টা কেটে গেল এখানে ঘুরতে ঘুরতে প্রায়। আর ওপারেরটা আমরা নেক্সট টাইম ঘুরবো, যেটা ওপারে পুরোপুরি রাজস্থানী একদম দেখার জন্য। তো এখানে প্রচুর কিছু আছে। আর এই জায়গাটা আছে 12টা রাশি, আমাদের যে রাশিফল সেই মাসের নির্ধারিত করা, যে রাশিটা কোন মাসে জন্ম হলে কোন রাশি হবে তোমার, সেটা কিন্তু এখানে তৈরি করা আছে, যেটা তোমরা দেখে কিন্তু নিজের রাশিটা বেছে নিতে পারবে। অপরূপ সুন্দর, একদম স্পিচলেস, এত সুন্দর। আর এই চম্বল নদীর দুপাশারই যে এত আলোকসজ্জা, এত সুন্দর, যার কারণে কিন্তু ওই আলোকের প্রতিবিম্বটা নদীতেও পড়ছে, আর চম্বল নদীও যেন সেজে উঠেছে, এত সুন্দর দেখতে লাগছিল, মন মুগ্ধ হয়ে যাবার মতো। হেঁটে ঘুরলে কমসে কম 5 থেকে 6 ঘন্টা লাগবে পুরো জায়গাটা ঘুরতে। আবার যদি আমাদের মতো কেউ থাকে কি সেলফি তুলবো, ফটো নেবো, তাহলে তো আর ব্যাস সারাদিনটা, আর সত্যি সারাদিনটাই লেগে যাবে ঘুরতে, এত সুন্দর দেখতে। এই যে में काम पैदल में होता है। हाँ, नहीं हमारे पास टाइम कम है इसलिए। हाँ वही तो। अगर आप पैदल आ गए ना, हाँ तो आप जो चाहिए जो करते हैं, हाँ, फोटो वगैरह, रुकना बैठना चलना। আমরা গাড়ি করে যে পথ দিয়ে গেছিলাম সেই পথ দিয়েই ফিরলাম। আর ফেরার পথে আরও একবার সুন্দর এই নজারাটা দেখতে দেখতে ফিরলাম, যেটা দেখতে তো দারুণ অপূর্ব। আর কি নিজের চোখের সামনে থেকে এরকম দৃশ্য দেখার অনুভবটা সত্যি না দেখলে আর কি বিশ্বাস করবে না আমার বলাতে। কারণ এত ঝলমলে জায়গা, এত চোখের শান্তি বলে না দেখে। আর যেহেতু এত কিছু দেখছি, অনেক কিছু ক্যামেরাবন্দি করতে পেরেছি, কিছু কিছু জিনিস ক্যামেরাবন্দি করতে পারি না। আর এখানে দেখার মতো প্রচুর জিনিস আছে,
পুতুল নাচ আছে, ম্যাজিক শো আছে, নানা ধরনের এরকম ছোটোখাটো রাজস্থানি শো আছে, যেগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। কিছু জিনিস ক্যামেরাবন্দি করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এইসব দেখার জন্য কিন্তু কোনো রকম আলাদা কোনো পেমেন্ট করতে হয়নি, কারণ যেহেতু আমরা বাইরে থেকে 200 টাকার টিকিট কেটেই ঢুকেছি, আর এই 200 টাকার মধ্যেই কিন্তু সব কিছু ইনক্লুড। তো তোমারটা অনায়াসে 4-5 ঘন্টা কাটাতে পারো, এর মধ্যে কোনো সময়সীমা নেই। এত সুন্দর লাগছে আর কি, চারিদিকটা এত সুন্দর মেনটেনেন্স, তার উপর হচ্ছে মন ছুঁয়ে যাওয়ার মতো জায়গা। আর আজ এখন বাজে প্রায় 10:30, রাত 10:30 বাজে। তো ঘুরে সত্যি করে যদি পায়ে হেঁটে ঘুরতাম আমি মনে হয় আর কি হাঁপিয়ে যেতাম, পা ব্যথা করতো। যেহেতু এই মন্দিরটা আগে ঘুরেছি, ওটা যেরকম সুন্দর অপরূপ লেগেছে, এটাও দারুণ। আর শুধু এই পাটটাই নয়, এই যে চম্বল নদী, আর চম্বল নদীর ওপারটা কিন্তু ভালো ঘুরেছি। ক্যামেরা বন্দি সবটুকু করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু আমি বলবো একবার হলেও অবশ্যই কোটা আসো। আর কোটার শহরটা খুব হাতে কম সময়, কোটার শহরটা ঘুরে দেখো আর কি, পুরো সাজানো শহর। আর এটা তো একদম কি বলবো, অসম আর কি। তোমাদের দাদাভাই বলবে কিরকম লাগলো। হাঁপিয়ে বলতে কি, এখনো যদি 2 ঘন্টা ঘোরা আমি 2 ঘন্টা ঘুরবো। সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু দারুণ। এখানে কিন্তু আমিও গিয়ে ডান্স করবো। আমি অনেক জায়গায় ডান্স করেছি, সব জায়গায় ভিডিও করা হয়নি। কি গো, তুমি যাও ঘোড়াটা নিয়ে করো। সত্যি খুব ভালো লাগলো। চলো ও গিয়া। এই ঘোড়াটা নিয়ে তোমাদের দাদাভাইকে বললাম একটু ডান্স করো তো, কারণ ওটা মেয়েদের অ্যালাউ নেই। ও রাত 11টা পর্যন্ত খোলা, এখনো অনেক সময় আছে। আর যত ঘুরছি ততই আর কি কম লাগছে। আমার তো রীতিমতো শ্বাস ফুলছে আর কি, এমন এমন জায়গায় ডান্স করেছি, নেচেছি, বোঝবাদের মতো আর কি, বলে বোঝাবার না, এত মজা করেছি। কিছু কিছু জায়গায় ভিডিও বানিয়েছি, কিছু কিছু জায়গায় ভিডিও বানানো হয়নি। আর সামনেই আমার ঠিক একই এই যে চম্বল রিভার্স। উফ, জলের আওয়াজে কান যেন ঝালাপালা হয়ে যাচ্ছে। এখানে ড্যাম আছে, আগে একটা বড় ড্যাম আছে। চারিদিকটা ঘুরিয়ে দেখালে যতই দেখাবো ততই কম। খুব সুন্দর একটা চারিদিকের নাজারাটা। এই যে তোমাদের দাদাভাইকে দেখো, এই চম্বল নদী, আর ওইখানে বসে বসে ধ্যানে বসেছে। তুমি ধ্যানে বসেছো নাকি? সত্যি খুব এনজয় করলাম। এটা রাত 11টা পর্যন্ত খোলা, আর প্রায় বেজে গেছে 10:30। আর কিছুক্ষণ থাকার পর আমরাও বেরিয়ে যাবো এখান থেকে। খুব এনজয় করলাম। হাতে অনেকটা সময় নিয়ে তবে এখানে ঘুরতে আসতে হবে, কারণ হাতে যদি সময় না থাকে এই জায়গায় ঘুরতে আসার কোনো মানে হয় না আর কি। ঘুরতে আসা বেকার, কারণ অনেক কিছু দেখার আছে। আর শুধু আমরা তো এই পার্টটা কভার করলাম, তা নেক্সট টাইম আমি বলেছি ওই পার্টটাও ঘুরবো। আমরা ইস্ট কভার করেছি, ওইটা ওয়েস্ট না? আচ্ছা, এটা ইন্ডিয়ান কালচার, আর ওদিকেরটা আচ্ছা হ্যাঁ এটা ওয়েস্টার্ন কালচার আমরা ঘুরলাম, আর ওটা হচ্ছে ইন্ডিয়ান কালচার। তো আজকের মতো এখানেই শেষ। আর বইছে না শরীর, প্রায় বাজে 11টা, আর এখানে 11:15 বাজে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সত্যি দারুণ 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 জায়গা। আর এখানে থাকতে দেবে না, বা আমাদেরও রাত্রির 3টের সময় ট্রেন হলেও আর থাকছি না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার গিয়ে বাইরে গিয়ে খাওয়া দাওয়া কিছু করবো। এই তোমাদের দাদাভাই কিন্তু আর পাচ্ছে না। সত্যি চারিদিকটা এত কি, কোথায় রেখে কোথায় ফটো তুলবো আর কোথায় তুলবো না। আয় দাঁড়া, এক্সিট গেট, আর এই যে ব্রিজ দুদিকেই আছে আপ ডাউনের। খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম। এবার পায়ে ব্যথা করছে, এবার যাব হোটেলে।
এবার হোটেলের রুম কাছাকাছি, এখান থেকে টোটো করে নেবো, এই রিক্সা যেগুলো কাছেই আছে। হোটেলে গিয়ে একটু রেস্ট করব, কিছু খাওয়া দাওয়া করে নেবো। হ্যাঁ, হেঁটেই? আচ্ছা, হেঁটেই চলে যাবো, টোটোও করতে হবে না। তোমাদের দাদাভাই বলছে একদমই কাছে, 5 মিনিটের রাস্তা, তো হেঁটেই চলে যাবো। বাজার থেকে কিছু খাবার দাবার নেবো, কিনে নিয়ে জাস্ট হোটেলেও পাওয়া যাচ্ছে খাবার দাবার, তো যেহেতু একদম ভেজ খাবো, সত্যি কথা এনজয় করে না, পেট মন সব কিছুই যেন ভরে গেছে একদম। খুব ভালো লাগলো। হেঁটে হেঁটে আবার বাড়ি যাবো, আর বাড়ি হয় সরি, হেঁটে হেঁটে বাড়ি যাবো না, হেঁটে হেঁটে যাবো হোটেলে কিছুক্ষণ রেস্ট করার পর তারপর আমরা ওখান থেকে বেরোবো। কারণ আমাদের ট্রেন আছে 3টে, রাত 3টের সময় ট্রেন আছে। তো এই কোটা থেকে ট্রেন আছে, আর কোটা বাস স্ট্যান্ডে থেকে এখান থেকে আমাদের স্টেশনে যেতে প্রায় 16-17 মিনিট লাগবে ই রিক্সায়। কি আছে? আইসক্রিম? নাও একটা, নাও একটা নিয়ে ট্রাই করবো আগে কেমন। তোমাদের দাদাভাই সকাল থেকে অনেকবার বলেছে আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে, আমি প্রত্যেকবার না বলেছি। এবারে যদি না করি আর খাওয়াবে না কোনোদিন কোনো কিছু। কুলফি, যে কুলফি, রাজস্থানি কুলফি, তো চলো ট্রাই করা যায় কেমন হবে। আমি একটাই নিতে বলছিলাম, তোমার না ব্যালেন্সটা নাও, তোমার দাদাই ট্রাই করুক। আমার তো মন বলছে না যে ভালো হবে। হ্যাঁ, নেই নেই ভাইয়া, নজদিকি ও, বাইরে কুকুর আছে। চলো চলো, এখান থেকে হেঁটে জাস্ট 5 মিনিট। ওই কুকুর আছে গো, গাড়ি করে নেবে, রাত্রি রয়েছে। এটা কিন্তু খুব একটাও ভালো নয়, ঠিকঠাক একটা মন্দির আছে। আর আমরা যে যাচ্ছি, আমাদের বাঁ দিকটা পড়ছে বাস স্ট্যান্ড, আর কি ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 5 মিনিট, বেশি দূর নয়। এই যে এটাই, চলো হোটেলের কাছাকাছি যা একদম, হোটেল নেওয়া হয়েছে কাছেই। হোটেল থেকে ঘাটটা খুবই কাছে, যেহেতু 11টা বেজে গেছে, রাস্তা খালি। আমার একটু কুকুরের ভয় হচ্ছিল, বাস আর কিছু না। এই হচ্ছে বাস স্ট্যান্ড এরিয়াটা। হ্যাঁ, যত লাক্সারি বাস রাখতে, সুন্দর সাজানো শহরটা, এত সুন্দর সাজানো আর কি। বাস স্ট্যান্ড এখানটা, বাস স্ট্যান্ডের জাস্ট ভেতরে একটু সুন্দর সাজানো, আর লাক্সারি বাসগুলো দারুণ দারুণ। আইসক্রিম দেখো, আইসক্রিম শেষ হয় না, আমরা কিন্তু হোটেলে পৌঁছে যাবো একটু। এখানটা যেহেতু মার্কেট আছে বাস স্ট্যান্ডে, তাই একটু ভিড় আছে। ওই দিকটা খালি হয়ে গেছিল, দোকানপাট খোলা আছে। এইমাত্র জাস্ট ঘরে এলাম, কি রুমে এলাম, ঘরে এলাম বলতে কি এইমাত্র জাস্ট রুমে এলাম, এসে একটু টায়ার্ড হয়ে পড়েছি, একটু রেস্ট করে আছে, একটু রেস্ট করে নিই। তোমাদের দাদা ভাইও একটু রেস্ট করে নিক, তারপরে হাঁপিয়ে গেছি। দারুণ ঘোরা হচ্ছে, দারুণ। 3টের সময় ট্রেন কটায় বেরোবে? 1:30টার সময়। এখান থেকে লাগবে 15 মিনিট যেতে। আর খুব সুন্দর শহরটা, এত সুন্দর। 15 মিনিট যেতে লাগবে, কিন্তু 15 মিনিট যেতে লাগলে কি হবে, আমরা 3:20 ট্রেন আমাদের, বিফোর টাইমেই গিয়ে পৌঁছে যাওয়া ভালো। কারণ খাবার নিয়ে এসছে, খাওয়া দাওয়া করবো। তুমি জানো, তোমার থেকে আবার বেরিয়ে যাবো। রেডি হয়ে গেছি, প্রায় বাজে 1:45, আর আমরা রেডিও হয়ে গেছি। হোটেল থেকে চেক আউট করে নেবো। হোটেলে নাকি চেকিং করাটা খুবই দরকার। আমাদের এই রাজস্থানের ট্যুরটা এখানেই শেষ হলো। এবার আমাদের 3:20 রাজধানী আছে ট্রেনে, দেন কাল সকাল পর্যন্ত পৌঁছে যাবো নিজের ঘরে আবার। বেরোবার মুখে আবারও বৃষ্টি, কি অবস্থা। এই যে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো বৃষ্টি, তো বৃষ্টি, ভালো বৃষ্টি হয়ে গেল তো। এই যে পুরো এক পশলা ভালো বৃষ্টি হয়ে গেল, রাস্তাঘাট পুরো ভিজে। আর এই যে বেরিয়েছি এখন, 1:45 বেজে গেছে, 3:20 যেহেতু ট্রেন আমাদের। গাড়ি আসছে, জল ছিটতে হবে, জল ছিটকে লাগবে,
পুরো খালি রাস্তা, আরো বৃষ্টিটা হয়েছে বলে না রাস্তাঘাট খালি। বাই বাই, কোটা শহরকে বাই করে দাও। বৃষ্টিটা থেমে গেছে, অটো আছে, ই রিক্সাও আছে। অটো করে নেবে? বৃষ্টিটা থেমে গেছে একদম, চারদিকটা ঝলমল করছে শহরটা। কি আচ্ছা রাত্রি রয়েছে আন্দার তক। চলো অটো করে নিয়েছি, এই যে পৌঁছে গেছি কোটা জংশন। বৃষ্টি হয়ে খাবার কাদা কাদা হয়ে গেল, ওয়েদারটা তো পুরো ঠান্ডা হয়ে আছে। সেই বাস আমরা এসি ওয়েটিং রুমে ওয়েটিং করছিলাম, হঠাৎ করে 4-5টা পুলিশ ঢুকে যেতে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ এমনিতে কোনো ভয় নেই, ওরা অ্যালার্ট করছিল যে সামান রেখে সবাই ঘুমিয়ে পড়ে, তো লোক ঢুকছে বেরোচ্ছে সামান চুরিয়ে যায়, যার জন্য আমি কিন্তু ফোন কাটতে কাটতে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। এসির ভেতর খুব সুন্দরভাবে ওয়েট করছি, আর রাত্রিরে বাইরে কত মানুষজন দেখো ওয়েট করছে। আমাদের ট্রেন এসে আবার টাইমও হয়ে গেছে। ঘুম পাইনি, কিন্তু সারাদিনে যে ঘুরেছি না সেটা আর কি কি বলো, ফটোগুলো জাস্ট এখন খুলে খুলে দেখছিলাম। Why not? জল খেয়েছো? ছুটি শেষ, জাস্ট 4 দিনের ছুটি পেয়েছিল আর কি, অফিস থেকে ছুটি নিয়ে 4 দিন ঘুরে নিলাম, খুব আনন্দ হয়েছে। চলো ওদিকে যাও। अनाउंसमेंट के माध्यम से विज्ञापन करें, कॉल करें 9144555667। আমাদের B5 এটা 6 এদিকে চলো। এখানে রাজধানীর কালারটা আলাদা দেখো, এই যে মুম্বাই নিউ দিল্লি রাজধানী। চলো এটা B5 আগে চলে গেছে, এই তো B5 আমাদের আগে আগে প্যাসেঞ্জার খালি হোক, কারণ এর নেক্সট স্টপেজ হচ্ছে দিল্লি। এটা আমার মনের মতো হয়েছে একদম। আমার দাদা ভাইয়ের সিট হয়েছে মিডিল, আর আমার হচ্ছে সাইড লোয়ার। আমি গেমে চান হয়ে যাচ্ছি, কুলিং বাড়াবার জন্য বলেও দিয়েছি। এই তাদের দাদা দেখাও মুখটা। আমার সত্যি কথা বলো, আমার পুরো ট্রেনে আমার এই সিটটা হচ্ছে ফেভারিট সিট। এটা হচ্ছে লোয়ার বাদের সাইডে নিচেরটা। তো দাদা সিট ওখানে বিছানাও করা হয়ে গেছে। যাও যাও চলে যাও, কুলিং এসে যাবে। আমি কিন্তু ঘেমে যাচ্ছি রীতিমতো, ফুল এসি। এই যে এই লকটা খুব সুন্দর, এখানে কোনো পর্দা দেয়নি, পর্দাটা পছন্দও করতাম না, নোংরা থাকতো। লক হয়ে গেল, যতটা নাও পুরোটাই নামাতে পারে যাবে। এদের এত লাগেজ হয়ে গেছে। সকালতে না এখন এ করতে হবে। আর দেখো সকাল হতে না হতেই আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশন। বাড়ি পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। আর এই যে রাজস্থানের ট্রিপটা এখন কিছুদিন পর্যন্ত কেন, বেশ অনেক দিন পর্যন্ত মনে থাকবে, আর তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো টাটা।